আজরাইল, আমার মনে হয় আজরাইল, হুজুর দোয়া করুন আমাকে যেন অমক জায়গায় নিয়ে পৌঁছে যায়, আমার যেন মৃত্যু না হয়, আমার ভয় হয়, এটা আজরাইল ছাড়া কিছুই না। তিনি দোয়া করলেন, চলে গেছেন। ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই আবার চলে আসছেন, আইসা আবার ওই মাহফিলে বসছেন, তিনি ওয়াজ শুনতেছেন। তখন তিনি হুজুর ডাক দিয়ে বলেন, এই বেটা এদিকে আসো। জি হুজুর। কয়, মানুষের ভিতরে তো একটা আখলাক চরিত্র আছে, সভ্যতা আছে, ভদ্রতা আছে, কিন্তু তোমার ভিতরে পাইলাম না। হঠাৎ করে মাহফিলের ভিতরে ঢুকে তুমি এমন ভাবে তুমি তার দিকে তাকাইছ, বেচারা ভয় আতঙ্ক হয়ে গেছে, তার শরীরটা ঘেমে গেছে, ভয় আতঙ্ক হয়ে গেছে। মানুষের ভিতরে কি এরকম স্বভাব থাকে? উনি আরাও করে না, কই হুজুর একটু আপনি আপনার কানটা আমার মুখের করে আনেন। কয় ঠিক আছে বলো তাহলে। কয় হুজুর আমাকে আপনি চিনবেন না, আনা মালাকুল মউত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি মালাকুল মউত। মালাকুল মউত কারো কাছে পারমিশন লাগে? পারমিশন লাগে না। একটা পারমিশন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার সময় অনুমতি চাইছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু পারমিশন লাগে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার বলতেছেন আমি মালাকুল মউত। এ আজরাইল, তুমি আজরাইল? কয় হুজুর আমি আজরাইল। কয় তুমি কোথায় গিয়েছিলে আবার এখানে আসলা? কয় হুজুর আশ্চর্যের বিষয়, আমার কাছে একটা ফলক আছে, ওই গাছ আছে, মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, ওই মানুষের একটা গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে, ওই পাতাটা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যায়। ওই পাতাটা যখন মরে যায় আমার কাছে এসে পড়ে। যেমন হুজুর আপনার এই প্লেটের ভিতরে, এই যে আমার হাতের তলে একটা প্লেট আছে, এই প্লেটের ভিতরে যদি হাজার হাজার পিপিলিকা আটবে কি আটবে না? আটবে না? বন্ধুরা আমার, আজরাইল বলতেছে তাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মৃত্যুর দায়িত্ব আমি আজরাইল। আমার কাছে এরকম একটা ওই ফলক আছে, ওই ফলকের ভিতরে আমি দেখতে পাই ওই ব্যক্তির মৃত্যু হবে অমক টাইমে। কিন্তু হুজুর মিলে না, তার মৃত্যু আর মাত্র 1-1.5 মিনিট বা 2 মিনিটের মধ্যে, কিন্তু ফর্মুলায় তো মিলে না। আমি আজরাইল আলাইহিস সালাম, আমি ওই সময় ওই জায়গায় আমি যাইয়া আজরাইল উপস্থিত হয়ে গেছি, কিন্তু দেখতে পাইলাম আল্লাহর বান্দা যেখানে যার মৃত্যু হবে লেখা আছে ওই আল্লাহর বান্দা ওইখানে নাই। আমি চিন্তিত হইলাম, আমি এত জান কবজ করলাম, আমি এত মানুষের জান হরণ করলাম, আজ পর্যন্ত আমার কোনো ভুল হয় নাই। আমি আজরাইল কি ভুল করলাম? আমার তো মনের ভিতরে সন্দেহ জাগে। সেই লোক কয় আর মাত্র কিছু সময় বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম তখন এই মাহফিলের ভিতরে দেখতে পাইল ওই লোকটা এই মাহফিলের ভিতরে উপস্থিত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, হযরত আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে তিনি তাকাইছেন, ভয়ে দেখানোর জন্য তিনি তাকান নাই, তিনি তাকাইতেছেন হে আল্লাহ, এতদিন পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষের রূহ আমি আজরাইল জান কবজ করেছে, আমার ভিতরে কোনো শুন একটু বাজে নাই, ভুল হয় না। আমার সন্দেহ জাগে গো, এই লোকটা কি সেই লোক যার হায়াত শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে? না না, আমার হয়তো ভুল হয়ে যাইতেছে। এই জন্য হুজুর আমি তার দিকে তাকাইলাম যে এইটা কি সেই লোক নাকি। তাকাইতে তাকাইতে আমি দেখতে পাইলাম হে হুজুর গো, ওই লোকটার জান কবজ হবে এখান থেকে 1 মাসের দূরত্ব রাস্তার মধ্যে এমন একটা জায়গায় মৃত্যু হবে। কিন্তু আমি আজরাইল চিন্তা করলাম না, একমাত্র মহান মাওলা রাব্বুল আলামিন আমাকে যে হুকুম দিয়েছে আমি তার হুকুমের গোলাম, আমি সেই জায়গায় যাব, যত টাইম আমি উপস্থিত থাকবো। কিন্তু আল্লাহর বান্দা সেখানে থাকুক আর না থাকুক, সেখানে যায় আর না যায়, ওইটা আজরাইল আমার দেখার বিষয় না। কেউ ওখান থেকে এনে কবজ করতে পারবো না। কেন? তার মৃত্যুটা ওই জায়গায় হবে। কই আমি চলে গেলাম, দ্রুত গতিতে আমি চলে গেলাম, সময় নাই, মাত্র কিছু সময় আছে। হুজুর আশ্চর্যের বিষয়, আমি যখন ওখানে চলে গেলাম,
তখন আশ্চর্যের একটা বিষয় দেখলাম, হুজুর গো, ওই লোকটা আমি যে দেখি ওই লোকটা আমার আগে উপস্থিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যত টাইমে তারা জান কবজ করে আবার এইখানে চলে আসি। এই জন্য বলছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তোমাকে মৃত্যু ধরবে, আর তোমার মৃত্যুর যেখানে টাইম লেখা আছে ওই জায়গায় তোমার মৃত্যু হবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটু জিকির করে লা ইলাহা। স্যার স্যার স্যার, এটা কি আপনি লেখলেন? এই ওয়াজ তো করা হয়েছে। স্যার অনুরোধ করে বলছেন, এত অনেক দিনকার ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায়, এই যে কালিমা যে পড়তেছুন, শুনেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় একটা ভারী বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমাদের মুখ দিয়ে আসে না। যদি প্রকৃতি আমাদের মুখ দিয়ে না আসে তাহলে আমাদের তকদির খারাপ। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাটা আমার জবান দিয়া জিহ্বা দিয়ে আসে না। আল্লাহ বলেন, বান্দা তোমার এই জিহ্বার ভিতরে আমি আল্লাহ তাআলা 3000 টেস্ট আমি আল্লাহ দিছি। 3000। কয় হাজার? 3000। আর তোমার যে যে আলা জিহ্বা আছে, আমি যদি কালে এর ভিতরে একটু ব্যতিক্রম আলা জিহ্বাটা যদি না দিতাম, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে জিহ্বা তো গুনতো না। আল্লাহ কয় এই জবান দিলাম আমি, হ্যাঁ, আর আমারা তোমরা ডাকো না। আহা, কি কইতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বন্ধু মুসলমান ভাইরা আমার বাবা আপনার বাবা, আমার মা আপনার মা, দেখবেন সমাজের ভিতরে অনেক লোক আছে, অনেক লোক আছে ওই সন্তানের জন্য, শোনেন, ওই সন্তানের জন্য মার বাবা মাথার গাম পায়ে ফেলে ওই সন্তানের জন্য এত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, আর বাড়িতে যাইয়া বিবিকে বলে, বিবি আমার সন্তানের তুমি খাওয়াইছনি, আমার সন্তানের তুমি গোসল করাইছনি, আমার সন্তানের এই করছনি সেই করছনি। কিন্তু বন্ধুরা আমার কোনো বাবা ডাক দেয়া বলে না আমার সন্তান আল্লাহর হুকুম সিজদা দিছে কিনা, বলে না। ও বন্ধু, এত কিছু করার পরে ওই বাবা এবং মায়ের এমন একটা আশা, আল্লাহ আমার সন্তানের আমি 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি গো আল্লাহ, কিন্তু আমার এই সন্তান এত বছর বয়স হলো কোনোদিন আমার আব্বা বলে ডাক দেয় না, আম্মা বলে ডাক দেয় না। বন্ধুরা আমার, ওই সন্তান সংসারের কাজ করে কিন্তু বাবারে বাবা বলে ডাক দেয় না, মারে মা বলে ডাক দেয় না। মারে বাবার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ও বাচ্চারে, আমারে যদি একবার মা বলে ডাক দিতি আমি কতই না খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি, তামাম দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের যে হাত আছে, পা আছে, মুখ আছে, কাটিন আছে, একমাত্র তুমি বান্দা চিন্তা করো না, তামাম বিশ্বের যত মানুষ আছে ওই মানুষের আঙ্গুলের একটা ছাপ যদি তোমাকে পরীক্ষা করানো হয়, কোটি 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 মানুষের মধ্যে তোমার এই আঙ্গুলের ছাপের সাথে কোনো ছাপ পড়বে না।
বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা এত বড় কারিগর তোমাকে আমি সৃষ্টি করলাম, আর এত বছর 40 50 70 80 90 বছর হায়াত হয়ে গেল, আমি আল্লাহরে একবার আল্লাহ বলে তুমি স্বীকার করো না। আজকে এই মাহফিলের ভিতরে আমার আল্লাহর নাম বারবার হয়, মুসলমানের জবান দিয়ে আল্লাহর নাম বের হইতে চায় না। শয়তান কত খুশি হয় যখন মানুষ জাকান্দানি শুরু হয়ে যায়, মৌতের সময় শয়তান এক গ্লাস পানি নিয়ে যায়, আকারে এক গ্লাস পানি নিয়ে যায়। বন্ধুরা আমার, এই যে আমরা চশমা পড়ছি, আমার চোখে একটু পাওয়ার আসছে এই জন্য চশমা। বন্ধু, এতগুলি লোকের ভিতরে যখন আজরাইল আসবে, একটা লোকও দেখবে না ওই লোক ব্যতীত। আল্লাহ তাআলা ওই লোকটার ভিতরে একটা চোখের মধ্যে, দুইটা চোখের মধ্যে এমন চশমা লাগাইয়া দেওয়া হবে, আজরাইলের এত বিরাট বিরাট চেহারা দেখবে, আর এরকম আর আযাবের এবং গজবের ফেরেশতারা এসে ভিড় জমাবে, আমরা কেউ দেখব না, একটা চশমা দেওয়া হবে। ও বন্ধু, সেই সময়ের কথা একটু খেয়াল করি গো বন্ধুরা আমার। ওই সময় মাকে মা বলে চিনবে না, বাবাকে বাবা বলে চিনবে না, ভাইকে না, আত্মীয় স্বজনকে না, পরিবার কাউকে চিনা হবে না। ওই সময় শুধু তাকাইয়া 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 থাকবে। দেখবেন ওই লোকটা একবার বামের দিকে যায়, আবার ডানের দিকে চায়, আবার বামের দিকে, আবার ডানের দিকে। শয়তান ডাক দে বলে, বান্দা তুমি শুধু একবার বলো লা ইলাহা। তখন ওই ব্যক্তি অন্যদিকে মুখ ঘুরে নিবে। কোন ব্যক্তি? তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। আল্লাহর নবীর হাদিস, যেই ব্যক্তি মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর জিকির তার জবান দিয়া বারবার বের হয়, ওই ব্যক্তিকে তখন বলা হবে, বলো লা ইলাহা, না ইল্লাল্লাহ না, লা ইলাহা, ইলা নাই, মাবুদ নাই, আল্লাহ নাই, রব নাই, মালিক নাই, তুমি বলো লা ইলাহা। তখন ওই মুমূর্ষু ব্যক্তি তখন অন্যদিকে তাকাবে, জানবে এক গ্লাস পানি হাতে নিয়ে দণ্ডায়মান, এমন একটা পানির পিপাসা শুরু হয়ে যাবে। বন্ধুরে, আপনারা জানেন এই এমন পানির পিপাসায় ছটফট ছটফট করবে আর বলবে, তামাম দরিয়ার পানি যদি আজকে এই মুমূর্ষু ব্যক্তির মুখে ঢেলে দেওয়া হয়, পানির পিপাসা দূর হবে না। ওই সময় পানি দিবে, বলবে, বলো বান্দা তুমি বলো, বলবে আমার বান্দা, বান্দা তুমি বলো লা ইলাহা, কোনো রব নাই, কোনো মালিক নাই, আল্লাহ নাই। অন্যদিকে মুখ ঘুরে নিবে, আবার তিনি বামের দিকে আসবেন, ও বান্দা তুমি বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর জবরদস্ত একজন আল্লাহওয়ালা ওলি হযরতে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তারা জাকানদারি শুরু হয়ে গেছে। কিন্তু বন্ধু সেখানে বসে বলে, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা তালকিন দিতেছে, কিন্তু অন্যদিকে মুখ ঘুরায় নাই। ওই যে বললাম, ওই ব্যক্তি চোখের ভিতরে একটা চশমা দেওয়া আছে, ওই চশমা দিয়ে আজরাইলের দেখতেছে, শয়তানের দেখে। কিন্তু বন্ধু, আমরা তো দেখি না, আমরা তো শুরু করছি, বাবাজান তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। বন্ধু, কিন্তু ওদিকে তার কান নাই, কিন্তু কালিমা শুনে ডানের দিকে তাকায়, বামের দিকে তাকায়, এক সময় বলে ফেললো আমি বলবো না। চিৎকার দিয়ে তার বন্ধু বলেন, সর্বনাশ, এ কি করলো? কোনোদিন যেই ব্যক্তি নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদ গুজার ব্যক্তি, আল্লাহওয়ালা পরহেজগারওয়ালা ব্যক্তি, আমি কালিমা তালকিন দিলাম, এই মুহূর্তে তার জবান ঘুরে বেরিয়ে আসছো, আমি কিছুতেই বলবো না, কিছুতেই বলবো না। চিৎকার মেরে আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি আমার বন্ধুকে তাড়াতাড়ি একটু সুস্থতা দান করে দাও গো আল্লাহ, একটু সুস্থতা দান করে দাও। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে বেঈমান হয়ে কবরে যাবে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। দোয়া করার পরে
কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরছে, ফিরার পরে বলতেছে, বন্ধু তুমি কি আমাকে কালেমা তালকিন দিছিলে নি? কয় যে। কয় আমি তো না করছি না। কয় হ। কয় কেন না করছি? তুমি মনে করছো আমি কালেমার জন্য না করছি? না না না, এমন একটা পানির পিপাসায় ছটফট শুরু হয়ে গেছে, আমার মনে হয় তামাম দরিয়ার পানি দিলেও পানির পিপাসা দূর হবে না। এমন সময় শয়তান এক গ্লাস পানি, এইরকম নাপাক পানি এনে আমাকে বলে। তখন আমি অন্যদিকে মুখ ঘুরে নেয়, আবার অন্যদিকে মুখ ঘুরে নেয়। যখন বলছে অন্তত পক্ষে তুই একবার বল হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তখন আমি বলেছি না, আমি কিছুতেই বলবো না। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, পানির পিপাসায় ছটফট ছটফট করবে। হাফতে দরিয়া গরবানুষম তার নগর দদ জানে মান, হাফতে দরিয়া গরবানুষম তার নগর দদ জানে মান, সর্বদে দিদারে আজ লাহবুবে মাহবুবে মান। হাফতে দরিয়া গরবানুষম তার নগর দদ জানে মান, সর্বদে দিদারে আজ লাহবুবে মাহবুবে মান। পানির পিপাসা এমন হবে ছটফট করবে, কয় না তামাম দুনিয়ার পানি দিলে পানির পিপাসা দূর হবে না। আল্লাহু আকবার। এই সাকরাতুল মউত, বন্ধুরা আমার, এই মৃত্যুটাই কারো জন্য হাদিয়া, সবার জন্য এক না। যারা আল্লাহর পরহেজগার মুমিন বান্দা হবে তাদের মৃত্যু হবে হাদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা হাদিয়া কেমন আবার? আরে মিয়া, পুরুষেরা সবচাইতে কিসের দিকে আকৃষ্ট হয়? নারী। মাশাআল্লাহ, সারে ভালো বলছে, নারীর দিকে। পুরুষেরা সব সময় নারীর দিকে আকৃষ্ট। বন্ধু, যখন একটা মুমিন বান্দা যখন জান কবজ হবে, দুনিয়াতে বহুত কষ্ট করছে, মৃত্যুর সময় আল্লাহ বলবেন, বান্দা চিন্তা করে না, ফেরেশতারা তাড়াতাড়ি যাও। মুমূর্ষু ব্যক্তি, আল্লাহু আকবার, এরকম আল্লাহর রহমতের ফেরেশতা এরকম ভাবে আসবে যে এই মুমূর্ষু ব্যক্তি যে তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত তার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সেখানে জিকির করবে, সেখানে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে যত দূর তার চোখের পাওয়ার দৃষ্টি যাবে। এখন বলবেন যে থাকে তো ঘরের ভিতরে, থাকে ঘরের ভিতরে, মিয়া কেমনে ওই হাদিল বিল আর দোলে বিল মি কেমনে নজর যাবে? আরে মিয়া কেমনে যাব? আমি আর আপনি এক বিছনায় বিবির সাথে নিয়ে শুয়ে রয়েছি, বিবি ওই চৌকির উপর থেকে স্বপ্নে দেখতেছে, অথবা আমি স্বপ্নে দেখতেছি আমি একেবারে চট্টগ্রাম গেছি, ঠিক না? তাহলে তো চতুর্মধ্যে দরজা টরজা সব কিছু মারা, আমি চট্টগ্রাম গেলাম কই? সৌদিতে গেছি গা। এইরকম একটা পর্দা খুলে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, বন্ধুরা আমার, আমরা একটু চিন্তা করলেই বুঝবো আল্লাহর বান্দা ছটপট 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 করতে থাকবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। ও বন্ধু, এই জন্য বলছে যে তার 7টা দরিয়ার পানি যদি মুখে ঢেলে দেওয়া হয় তার পানি নিবারণ হবে না। এই জন্য আল্লাহর মুমিন বান্দা যারা হবে, মৃত্যুটা হবে তাদের হাদিয়া, আপনাকে দেখাবে জান্নাতের ড্যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারীরা এত সুন্দর করে সেজে গুজে বন্ধুরা আমার ওই মুমূর্ষ ব্যক্তির সামনে ধরবে, ওই রুহুটা ছটপট ছটপট করবে, ভালো লাগবে না। আমার এই বন্দি খাঁচার ভিতরে রাইখো না, আমি হইলাম জান্নাতি মানুষ, আমি ওই জান্নাতি মহিলা। বন্ধুরা আমার, জান্নাতের যে নাজ নিয়ামত দেখানো হবে ওইটা হবে বন্ধুরা আমার ওই মানুষটার জন্য। মৃত্যু হইল তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। বন্ধুরা, তার আত্মারা তখন রুমালের মধ্যে পেঁচ দিয়ে নিবে, এমন একটা সুগন্ধি হয়ে যাবে। এই বন্ধু, 7 তবক আসমান পর্যন্ত ফেরেশতারা বলবে এত ঘ্রাণ, আমরা জীবনে এত সুন্দর আতর আর কোনোদিন পাই নাই। বীর জমাবে আর তারা স্লোগান দিবে, প্রত্যেকটা লোকেই বলতে থাকবে, ফেরেশতারা বলবে এত সুন্দর দুনিয়াতে মানুষ থাকে, আল্লাহু আকবার, তারা রিসিভ করে নিয়ে চলে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার সামনে আমার স্যার একটা ঘটনার কথা বলছে।
বাদশাহ হারুনুর রশিদের ছেলে লেখছে। এটা কিন্তু আমি অনেকবার বয়ান করছি, এটা কি শুনবেন আপনারা? ইচ্ছা হয়? হ্যাঁ, এখন যদি বলি এখনই বন্ধু হুজুর তো বলছিলাম না, ওয়াজ করছি। শোনেন, আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাকলুকাত করে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি। কি জাতি? সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ যদি ইচ্ছা করতো আমারে কুকুর বানাইতে পারত, অন্য কোনো প্রাণী বানাইতে পারত, অথবা ওই কৈলাসের ঘরে হিন্দুর ঘরে। জি, আচ্ছা ঠিক আছে। আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। 10 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, আমরা তো মুসলমান, কিন্তু আল্লাহ পাক আমাকে মুসলমান করে পাঠাইয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে বান্দার একটা জিনিস পছন্দ বেশি। কোন জিনিসটা? সেটা হইল বন্ধুর আমার কোন জিনিস? যেমন কোনো বাচ্চা খেলাধুলা করতেছে, কিন্তু মা তাড়াতাড়ি ওই সন্তানকে উঠাইয়ে নেবে না যতক্ষণ পর্যন্ত ওই সন্তান হামাগুড়ি না দেয়, কান্নাকাটি না করে। বন্ধুরা আমার, যেই কোনো একটা জিনিস দেখবেন, একটা মুরগির বাচ্চা যদি ট্যাও 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 করে, ওই মুরগি দৌড় দিয়ে আসবে। আমার বাচ্চার কি হইল? কোনো মানুষ যদি কান্নাকাটি করে, বাচ্চা কান্নাকাটি করে, মা বাবা হৃদয়ের ভিতরে শেল মেরে যায়, দৌড়াইয়া যায়। এ বন্ধু, অগণিত গুনাহ করার পর কোনো মানুষ যদি গুনাহ করতে 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 এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ভরপুর করে দেয়, আর বলে আল্লাহ আমি একজন মানুষ, আল্লাহ মাফ চাওয়ার মতো আল্লাহ তোমার কাছে আমার কোনো যোগ্যতা নাই, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করে ফেলেছি গো মাওলা। আল্লাহ তোমার কাছে মাফ চাইতে আমার লজ্জা বোধ হয়। আল্লাহর কাছে এইভাবে রুনাজারি করে কান্নাকাটি করে যদি শেষ রাত্রে উঠিয়া একটু ইস্তেগফার পরে সিজদায় পরে কান্নাকাটি করেন, আল্লাহ রব্বুল আলামিন তুমি মানুষের মধ্যে বিবেক দিয়েছ, রিপু শক্তি দিয়েছ, জ্ঞান বুদ্ধি দিয়েছ। আল্লাহ গো, গরুর ভিতরে তুমি এই জ্ঞান বুদ্ধি দেও না। আল্লাহ তুমি গরুর ভিতরে তুমি খায়েশ দিয়েছ, কুকুরের ভিতরে তুমি খায়েশ দিয়েছ। আল্লাহ মানুষের ভিতরে তুমি খায়েশ দিয়েছ। আল্লাহ তুমি জ্ঞান গরিমায় পরিপূর্ণ তুমি দিয়েছ, আকল দিয়েছ, ভালো মন্দ বুঝবার শক্তি আমাকে তুমি দিয়েছ, যার কারণে মানুষ সব কিছুই বুঝে। এর কারণে ওই মানুষ ওই পাপের পথে মানুষটা চলে যায়। বান্দা ডাক দে বলে, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দিয়েছ, বুদ্ধি দিয়েছ, কত কৌশল দিয়েছ। আল্লাহ গো, আমি এই কারণে গুনাহ করে ফেলেছি। আল্লাহ এই রাত্রিতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল্লাহ বলেন, বান্দা যখন কোনো মায়ের সন্তান কান্নাকাটি
কান্নাকাটি করে, মা সঙ্গে সঙ্গে বাচ্চাকে দেখবে বাচ্চা পায়খানা করছে না প্রস্রাব করছে, ওইটা দেখার বিষয় না, একটা উঠাইয়া মারে দৌড় সুন্দর করে ধোয়াইয়া মুছাইয়া মায়ের আঁচল দিয়া ডাইকা বাবা শোনা বলে কয়েকটা চুমা লাগাইয়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দা তুমি এমন পায়খানা করে দিয়েছ, এমন নাপাক তোমার শরীরটা হয়ে গেছে, তোমার এমন নাপাক হয়ে গেছে, তুমি যেখান দিয়ে যাও জমিন তোমাকে অভিশাপ করে, যেখান দিয়ে যাও আসমান তোমাকে অভিশাপ করে, তরুলতা গাছ বৃক্ষ তোমাকে অভিশাপ করে। এমন সময় তুমি আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলে রে বান্দা, তুমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া তুমি কান্দ। সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ বাকাত মিন খশিয়াতিল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহর ভয় বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে, সাহারাত ফি সাবিলিল্লাহ। বান্দা রাত্রিতে ঘুম পাড়তে পারে না, উঠে দাঁড়ায়, আল্লাহ সামনে আমার মুখ, আমার হিসাব কিতাব আছে, আমার সাথে কেউ যাবে না, কবর আমার জন্য আইগে আসতেছে, আর আমার এই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আহা, মৌত এত কাছে কাছে আছে, একবারে নিকটবর্তী। এইটা যদি আমরা জানলাম নি, আকফিরু যিকরু হাজিমিল লাজ্জাতিল মউত, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার করেছে। তোমরা যত পরিমাণে মৃত্যুকে বেশি করে স্মরণ করবা, তত আল্লাহ তাআলা এই গুনাহ থেকে তোমাকে হেফাজত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনার কাজে যাইতে পারবে না। আহারে, হক বপর মাইয়াদ সে আওয়ারে দিমারা, হক বপর মাইয়াদ সে আওয়ারে দিমারা, अंदारी मूलत के मंदारम तुरा, उम्र खुदरा दर से पाया बुरदाई, उम्र खुदरा दर से पाया बुरदाई, कुव्वते नो खुद दर से पानी कर दाई। মানুষ রে, তোরে আমি গরু বানাই নাই, তোরে ছাগল বানাই নাই, তোরে ইহুদি বানাই নাই, তোরে খ্রিস্টান বানাই নাই, তোরে আমি কি বানাই নাই, তোরে মুসলমান করে দুনিয়াতে সৃষ্টি করলাম। কেন তুমি এত নাপাক হইয়া কেন দুনিয়া থেকে বিদায় নিলা? আল্লাহ চাবো, বান্দা তোমার সময় দিছিলাম, কোন কাজে ব্যয় করছ? হিসাব দে, জবাব দে। বান্দাকে বলো, বান্দা আমি তোরে সম্পদ দিছিলাম, সম্পদ কোন কাজে ব্যয় করছ? এ বান্দা, আমি তোমাকে যে যৌবন দিয়েছিলাম, যৌবনটারে তুমি কোন কাজে ব্যয় করছ? এ বান্দা, তোমাকে আমি ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, এই জ্ঞান আর বিবেক তুমি কোন কাজে ব্যবহার করছ? আল্লাহ যদি এই প্রশ্ন করে উপায় আছে?